তুমি বেহুলার স্বামীর প্রাণ ফিরিয়েছ, আমাকেও লগ্নভ্রষ্টা হওয়ার থেকে রক্ষা করো। বিয়ের পিঁড়িতে বসে ঈশিতা তখন যেন শুধু একজন কনে নন, তিনি যেন নতুন যুগের এক বেহুলা। চারদিকে আলো, শঙ্খধ্বনি, অতিথিদের কোলাহল, তবু তার কানে ভাসছে শুধু একটা খবর, পথেই সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়েছেন তার হবু স্বামী সুব্রত। বাঙালির চির চেনা কাহিনী, বেহুলা ও লক্ষিন্দরের গল্প সেই রাতেই যেন বাস্তব হয়ে উঠেছিল। যেমন করে বাসর ঘরে সাপের ছোবলে নিথর হয়ে পড়েছিলেন লক্ষিন্দর, তেমনি বিয়ের পথেই বীজদাঁতের আঘাতে কাঁপছিল সুব্রতর জীবন, আর হাসপাতালে বেড়ে চলছিল সময়ের সঙ্গে লড়াই। এদিকে ঈশিতা হাসপাতালে যাননি, তিনি রয়ে গিয়েছিলেন মণ্ডপে, শাড়ির আঁচল মুঠোয় চেপে কাঁপা ঠোঁটে প্রার্থনা করে। মনে মনে যেন বলছিলেন, বেহুলা যেমন স্বামীর প্রাণ ফেরাতে দেবতাদের দ্বারে দ্বারে গিয়েছিল, আমিও তেমনি বিশ্বাস নিয়ে বসে আছি। তুমি ফিরিয়ে দাও আমার মানুষের প্রাণ, ভেঙে দিও না এই লগ্ন। হাসপাতাল তখন অন্য ছবি। ছেলের শয্যার পাশে অসহায় বাবা সুবীর সাহা, একদিকে সন্তানের জীবন, অন্যদিকে সমাজের চোখে মেয়ের ভবিষ্যৎ। চিকিৎসকেরা শুরু করেছেন অ্যান্টিভেনাম, সময় গড়াচ্ছে, লগ্ন ফুরোচ্ছে। অবশেষে চিকিৎসকদের মানবিক সিদ্ধান্ত, শর্ত সাপেক্ষে কিছু সময়ের জন্য বরকে নিয়ে যাওয়া যাবে। জীবন ঝুঁকি নিয়ে সুব্রত পৌঁছলেন মণ্ডপে, কাঁপা হাতে মালাবদল, অশ্রুসিক্ত শুভদৃষ্টি। সেই মুহূর্ত যেন বেহুলার জয়ের প্রতিধ্বনি। নিয়ম রক্ষার বিয়ে সম্পন্ন হতেই আবার তাকে ফিরিয়ে নেওয়া হয় হাসপাতালে, পরে বড় হাসপাতালে স্থানান্তর। ভাগ্য সহায় ছিল, চিকিৎসক সফল হয়, বিষকে পরাজিত করে ফিরে আসেন সুব্রত। সেই রাত আজও তাদের মনে দুঃস্বপ্নের মতো। তবু এই গল্প শুধু আতঙ্কের নয়, এটি বিশ্বাসের, ভালোবাসার আর অটুট সাহসের গল্প। বেহুলা লক্ষিন্দরের কাহিনী যেমন যুগে যুগে প্রেম আর আস্থার প্রতীক, তেমনি লাভপুরের এই রাত প্রমাণ করে আজও প্রার্থনা, মানবিকতা আর ভালোবাসার শক্তির সামনে বিষের দংশনও হার মানে। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। প্রথমে তো আমার শ্বশুর মানে আমার বাবা ফোন করেছিলেন যে এরকম ভাবে ওকে কামড়েছে, তো হসপিটালে নিয়ে যাচ্ছে। তখন আমার বাবা মা শুনেছেন, আমাদের তরফ থেকে ডিসিশন ছিল যে হ্যাঁ বিয়ে হবে। মানে ওর তো শরীরে তখন বিষ ছিল, হুম। তখন কি কোথাও কি মনে কোথাও ভয় ছিল? না, তখন কোথাও কোনো মনে ভয় টয় কোনো কিছুই ছিল না। এরকম হয়েছে, তখন কি ঠাকুরের কাছে কি চাইছিলে? যেন ওকে বাঁচিয়ে দেয়। ছিল বলতে, দেখুন দাদা, আমাদের যেরকম বিয়ে হয় আমাদের এখানে মানে ওখানে লগ্ন ছিল ওই 7:30টার দিকে, তো আমরা এখান থেকে 6:30টার দিকে বেরিয়ে যাই। তো বেরিয়ে গিয়ে নতুনহাট ব্রিজের থেকে যেহেতু আর একটুখানি 10 মিনিটের রাস্তা বলে আমরা ওখানে দাঁড়াই। এবার সবাই বলে যে একটু নামবে, বাথরুম করে যাবে, সেই জন্য দাঁড়িয়েছিলাম। এবার দাঁড়ানোর পরে যখন নামি তখন আমি কিছু বুঝতে পারিনি, দিয়ে নামে আমি যাইনি, বাকি সবাই গেছিলাম, আমি রাস্তার উপরেই ছিলাম। দিয়ে যখন গাড়িতে আবার চাপার পরে 500 ওই নতুনহাট ব্রিজ ঢোকার ঠিক আগেই, দিয়ে ওই ব্রিজটা যখন চেপে ব্রিজটা পার হই কিছুটা যাই, যাওয়ার পরে তখন পায়ে জ্বালা শুরু হয়, দিয়ে লাইট জ্বেলে দেখি তখন দুটো দাগ আছে। এবার সঙ্গে সঙ্গে ওখানে মঙ্গলকোট হসপিটালে যাওয়া হয়, গিয়ে ওখানে ডাক্তারবাবু যিনি ছিলেন তিনি সঙ্গে সঙ্গে ব্লাড টেস্ট করেন, জানান যে ভেনম আছে ভেতরে। বিষ যেহেতু আছে তো ট্রিটমেন্ট চালান, অ্যান্টিভেনম দেন, 2-3টে টেস্ট হয়। টেস্ট হওয়ার পর কিছুক্ষণ পরে বলেন যে হ্যাঁ বিষক্রিয়া কাটতে শুরু করেছে। তো তারপর আমরা যাই সই করে ওখান থেকে গিয়ে, এবার প্রথম চিন্তা মাথায় মানে বিয়ে করার আসার একটাই উদ্দেশ্য যে সে একটা মেয়ে, আমি যেহেতু ছেলে আমার কোনো অসুবিধা নেই, আমি আজ বাদে কালকে অন্য কেউ হলো আমি বিয়ে করলে আমাকে কেউ কিছু বলতে পারবে না, কিন্তু আজকের দিনটা যদি ও বিয়েটা যদি না হয় পরবর্তীকালে কিন্তু সমাজে দেখুন সবাই তো সমান থাকে না, হাতের আঙুল তো 5টা সমান নেই, তাহলে তখন 5 জন 5 রকম কথা বললে ওর জীবনটা শেষ হয়ে যাবে। ওদের কাছ থেকে তো কঠিন ছিল যে বাস্তব দেখুন, সবারই মাথায় তো আসবেই যে না অন্য জায়গায় অন্য কেউ যদি হতো, পরিষ্কার কথা প্রথমেই যদি কেউ জানে যে না যে বিয়ে করতে আসছে আমার মেয়েকে, তার জীবনে এরকম ব্যাপার হয়েছে, সবাই কিন্তু একটা জিনিসই মাথায় আসবে, সে সুস্থ হোক, বিয়ের কথা পড়ে। কিন্তু আমার শ্বশুর মশাই যিনি ওর বাবা, ওদিক থেকে কোনো দিকে বেশি জানি না, আমার জামাই ওই হবে, বিয়ে ওই করবে। ওকেও জিজ্ঞাসা করেছিল, ও তখন বলেছিল যে বিয়ে যখন জানতে পারে যে না আমি বিয়ে ওকেই করবো, তাতে আমার কপালে যা আছে তাই হোক। এদিক থেকে ওরাও পেছিয়ে যায়নি, সেই জন্য আমিও সাহস পেয়েছিলাম, আমিও আর বলিনি যে না বিয়েটা ভাঙবো, আমি আর দাঁড়াবো না,
তারপরে বিয়ে করি। বিয়ের পরে আর যেহেতু দাঁড়ানোর কোনো সময় ছিল না, বিয়েটা সেরেই আমি সঙ্গে সঙ্গে আবার মঙ্গলকোট হসপিটালে আসি। ওখানে ব্লাড টেস্ট হয়, উনি বলে দেন যে ডাক্তারবাবু ছিলেন যে পুরোটা ক্লিয়ার আছে। দিয়ে ওখান থেকে বর্ধমান ট্রান্সফার করা হয়। এবং তারপরে বাবার কাছে শুনতে পাই যে আমাদের এখানকার এখন যে বিধায়ক সাহেব আছেন অভিজিৎ সিনহা, উনি বাবাকে ফোন করেছিলেন, খবর নিয়েছেন। সেদিন উনি এমনিতেই ব্যস্ত ছিলেন, ওনার নিজের ভাইপোর বিয়ে ছিল, থাকা সত্ত্বেও আমার খবর নিয়েছেন। বাবার কাছে সব খোঁজ খবর নিয়ে জানার পরে তার পরের দিন ওই দুপুর 2টোর দিকে যে টাইমটায়, একটা 9টায় একটা 4টায় ছুটি হয়, সেই টাইমটায় লাস্ট ব্লাড টেস্ট করে তারপরে ছুটি দিয়েছিলাম। দেখুন, এমনি যে ডাক্তারবাবু মানে কাছে চিকিৎসার দিন আমি হয়েছি, তার জন্য অভিযোগ তো দূরের কথা, কৃতজ্ঞতা স্বীকার করলেও কম হবে। ওনার মতো ডাক্তারবাবু যদি প্রত্যেকটা সরকারি হসপিটালে থাকে না, তাহলে আর বেসরকারি হসপিটালে মানুষকে পয়সা খরচা করে যেতে হবে না। আর ওরকম অমায়িক লোক খুব কমই পাওয়া যায়। ওনার অভিজ্ঞতা, ওনার বয়সটা খুব অল্প হতে পারে, কিন্তু উনি যেটুকু অভিজ্ঞতা করেছেন সেটুকু অন্য কোনো যে কোনো বেসরকারি হসপিটালে মানে বড় বড় ডাক্তারের ওরকম থাকে না। শরীরে বিষ, এমন তারপরেও এমন একজন জীবন সঙ্গীকে পেয়েছেন যে বিষকে অপেক্ষা করেও বিয়ের পিড়িতে বসেছে। তো সেই বিষয়টা ছেলে হয়ে এই সমাজের মধ্যে কি বলবে, কি বার্তা বলবে? দেখুন, এইরকম যদি সবাই পায় না, তাহলে এই যে যত বলে না যে বৃদ্ধাশ্রম আছে বা বাড়িতে অশান্তি, বাড়িতে একটা ছেলে তাও বাবা মা আলাদা, ছেলে আলাদা, এটা আর হবে না। যদি এরকম কেউ পেয়ে যায়, তাহলে তার আর বাকি দিকে চিন্তা ভাবনা করার দরকার পড়ে না। ও তো বাস্তব দাদা, যে পারিবারিক শিক্ষা তো আছেই, কিন্তু মানুষের বিবেক তো আশেপাশে থেকেই তো আসে। কিন্তু এই জায়গাটা চিন্তা ভাবনাটা শুধু বললাম, যদি বলে দিই যে আমার, তাহলে বলা ভুল হবে। এটা আমি যা দেখে এসেছি, বাবাকে দেখে এসেছি, আমার মাকে দেখে এসেছি, আমার যিনি স্বর্গীয় ঠাকুমা আছেন তিনি। জীবন সঙ্গী হিসেবে কতটা খুশি পেয়ে? 100 বার। যে এত বড় বিপদের কথা শুনেও যে বলতে পারে যে না আমি ওকেই বিয়ে করবো, তাকে পেয়ে খুশি হবো না? না হওয়ার কি আছে? আমি একটা কন্ডিশনে ছাড়তে পারি মেয়েটা। আমি বললাম না তো মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে যাবে, তো আপনি জিজ্ঞেস করুন মেয়ের বাবাকে বিয়ে দেবে কিনা। জিজ্ঞেস করলাম, তো মেয়ের বাবা সম্মতি দিল যে ঠিক আছে যা হবে আপনি নিয়ে আসুন। তো ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করার পর ওদের বন্ডে সই করি, আমি ছেলেকে আবার নিয়ে যাই এবং ওখানে আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে আবার ফের নিয়ে আসে হসপিটালে। ওখান থেকে নিয়ে আসার পর তখন ডাক্তারবাবু টেস্ট করলো, দেখলো যে না বিষক্রিয়া কেটে গেছে। তারপর বললো বর্ধমান নিয়ে যেতে হবে। আমি যে অ্যান্টিভেনামটা দিলাম তার প্রতিক্রিয়া হতে পারে, যার জন্য ওটা আপনাকে নিয়ে যেতে হবে। ভেন্টিলেশনের প্রয়োজন হতে পারে, হ্যাঁ আইসিইউ দরকার হতে পারে, ডায়ালিসিসের দরকার হতে পারে, যার জন্য আপনাকে ওখানে নিয়ে বর্ধমান নিয়ে যাওয়া প্রয়োজন। আমার এখানে সেই ব্যবস্থা নেই। আমি তারপরে আবার বর্ধমানের ব্যবস্থা করলাম। স্যালুট জানাই এই ডাক্তারবাবুকে, যিনি সাহস নিয়ে ছেড়ে দিয়েছেন। আমি দুবার বলেওছিলাম যে ডাক্তারবাবু আমাকে রেফার করে দেন, তো ও রেফার করে না। ও বললো যে আমি দেখব, আমি যতক্ষণ পারবো আমি করব। তো সেই সিচুয়েশন সারা জীবন মনে থাকবে। আমি একদিকে ছেলে বাঁচাবো না মেয়েটাকে লগ্নভ্রষ্ট থেকে বাঁচাবো, কোনো রকম কিছু করতে পারছিলাম না। তারপর মনে হলো যে ছেলে যখন অ্যান্টিভেনাম পড়ে গেছে, আমরা জানি যে কিছু হবে না, তো মেয়েটাকে বাঁচানো প্রয়োজন আছে, যার জন্যই আমরাও রিস্ক নিয়ে এই কাজটা করেছি এই পর্যন্ত। তারপরে এখন সুস্থ, অসুবিধা নেই, ভালো আছে। কতটা কঠিন ছিল সেই মুহূর্তটা? কঠিন মানে সাংঘাতিক কঠিন। ওই সিচুয়েশন পৃথিবীতে মানে কোনো মানুষের যেন না আসে ওই রকম দিন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওই রকম দিন যেন কারোর জীবনে না আসে। আমার একদিকে আমার ছেলে বিষ নিয়ে বিয়ে করছে, ছেলেরও সাহসের দাম দিতে হয়। এমনিতেই সাপে কামড়াইলে 70% মানুষ স্ট্রোক হয়ে যায়, ভয়ে মরে যায়, হার্ট অ্যাটাক করে। তো সেই জায়গায় ও শরীরে বিষ নিয়ে বিয়ের পিড়িতে বসেছে, ওরও সাহসের দাম আছে। আর আমি তো দেখলাম যে অ্যান্টিভেনাম যখন হয়ে গেছে নিশ্চয়ই কিছু হবে না, আমরা যেটুকু শুনি জানি। তো তাতে মেয়েটাকে লগ্নভ্রষ্ট থেকে বাঁচাতে হবে, তা নাহলে আজকের দিনে আজকের সমাজে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। একটা মেয়ে লগ্নভ্রষ্ট হলে তারপরে কতজন কত রকমের কথা বলে, সেটা ভেবেই আমরা করেছিলাম। মেয়ের পরিবার নিয়ে কি বলবেন, মেয়েকে নিয়ে কি বলবেন? মেয়ের পরিবার তো যথেষ্ট ভালো, তা না হলে আজকের দিনে হয়তো আমার যদি মেয়ে হতো তাহলে আমি ভাবতাম যে বিয়ে দেবো কিনা। সত্যি কথা বলছি, আমাকে ভাবতে হতো। তো আমার ব্যয়মশাই একটু ভেবে, আমার বৌমা ব্যয়মশাই এরা যে রাজি হয়েছেন বিয়েতে, অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য সাহসের পরিচয় দিয়েছেন। আমি যেমন যতটা সাহসের পরিচয় দিয়েছি, আমার ছেলে ওরাও ততটাই সাহসের পরিচয় দিয়েছেন। ঠিক আছে, আমার একটাই বার্তা,
যে কোনো রকম ভয় না করে, সাপে কামড়ালে মানুষ যেন ভয় না করে, যদি কোনো মানুষ ভয় না করে সে তার কিচ্ছু হবে না।